বৃদ্ধ ব্যক্তিকে যখন চাচা বলে ডাক দিয়েছেন, বলেন ও চাচা অমুক জায়গায় যাবেন নি। যখন চাচা বলে ডাক দিয়েছেন, কণ্ঠস্বর চিনে ফেলেছেন বাবা। বাবা পরিচয় না দিয়ে মাফলার দিয়ে মুখটা ঢেকে রেখে মাটির দিকে মাথা নিচু করে বলতেছে, হ্যাঁ যাব। কোথায় যাইবেন বলেন? বলে অমুক জায়গায়। বলে ওই সন্তান বলে, চাচা কত ভাড়া নিবেন? ওই বাবা মনে মনে চিন্তা করে আর কান্না করে, হায় রে আফসোস, একটা সময় ছোট্টবেলায় কত তোরে আমি রিকশায় করে নিয়ে ঘুরাইছি, কত তোরে আমি ওই প্রাইমারিতে পড়ানোর সময় রিকশায় করে নিয়ে গেছি, কত হাই স্কুলে পড়াইছি, কত জায়গায় তোকে ঘুরাইছি রে বাজান। একটা পরিমাণ তোর থেকে টাকা চাই না, আমি একদিনও টাকা নেই নাই, আজকেও তোর কাছ থেকে আমি টাকা নিব না। ওই বাবা ডাক দিয়ে বলে, এরে বাবা কোথায় যাইবেন বলেন? বলে অমুক জায়গায়। বলেন বলেন যে আমার ভাড়া দেওয়া লাগবে না, আপনি উঠে বসেন। বলেন কি বলেন? রাতের বেলা আমি আপনাকে দ্বিগুণ ভাড়া বাড়াই দিব, ডবল ভাড়া দিব, ডবল ভাড়া দিব। বাবা চোখের পানি ফেলায় আর বলে, আমি আর কত মানুষকে ঘুরাইছি, ফিরি ফিরি ঘুরাইছি, তোমাকে আমি ছোট্টবেলা কত ঘুরাইছি, কত জায়গায় নিয়ে গেছি, ভাড়া নেই না, আমি আজকে ভাড়া নিব না। বাবা ডাক দিয়ে বলে, ওঠেন, সমস্যা নাই, উঠে বলেন। ওই সন্তান এখনো বুঝতে পারে নাই এটাই তার বাবা। ওই বৃদ্ধ মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোমরটা বাঁকা হয়ে গেছে। ওই রিকশা চালায়া চোখের পানি ফেলায় আর সন্তানরে নিয়ে গ্রামের দিকে যাইতে শুরু করে দেয়, গ্রামের দিকে যায়। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে বলে, আরে বাবা ও সন্তানের মতো বাবাজি তুমি কই যাইবা, কেন যাইতেছো, কি কারণে যাইতেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, বাজান ও আমার চাচা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি আমার মা বাবাকে কষ্ট দিয়ে ফেলাইছি। অনেকদিন আগে আমি মা বাবার কাছ থেকে গ্রাম ছেড়ে দূরে চলে গেছি, এমনকি আমার বাবাকে চিনতে পেরো না চিনার ভান করে আমার বাবাকে কষ্ট দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি, না জেনে আমার মা বাবা কেমন আছে আমি সেটাই দেখার জন্য যাইতেছি। যখন সন্তান এই কথা বলে, বাবা সঙ্গে সঙ্গে রিকশার ব্রেকটা চাপ দিয়ে থামায় দেয়। যখন রিকশা থেকে নামায় গেল, সন্তান মনে করলো কি ব্যাপার, চাচার কি হলো, কেন হঠাৎ করে থেমে গেল? ওই বাবা মুখ থেকে মাফলারটা সরায়া বলে, বাজান দেখোনি এটা কি সেই বাবা নাকি? সন্তান তাকায় দেখো, এই রিকশাওয়ালা বৃদ্ধ বাবা কেউ নাই, এটা হচ্ছে তার সেই বাবা যিনি তাকে ছোট্টবেলায় ঘুরাইছেন, লেখাপড়া শিখাইছে। সন্তান যখন দেখে তার বাবা, এটাই তার বাবা, তখন রিকশা থেকে লাফ দিয়ে বাবার পাটা জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে। বাবাকে বলে, বাবা তুমি আমাকে মাফ করিয়ে দাও, আমি না জেনে অনেক ভুল করে ফেলাইছি। এই কষ্ট যখন এই কষ্টের কথা যখন বাবাকে বলতে লাগে, বাবা যখন দেখেন সন্তান তাকে বাবা বলে ডাক দিয়েছে, ওই বাবা অতীতের সমস্ত কথা ভুলে গিয়ে সন্তানরে বুকে জড়ায় ধরেছে। ওই সন্তান যখন চলে যায় বাসায়, বাবাকে নিয়ে চলে যায়। বাবা কোনো কষ্ট আর মনে রাখে না, বড় আনন্দে খুশি মনে বাবা সন্তানকে নিয়ে যায়। বাড়িতে গিয়ে যখন ওই সন্তান মা বলে একটা ডাক দেয়, অসুস্থ মা বিছানা থেকে দৌড়ে চলে আসে, কারণ সন্তান মাকে না চিনতে পারলো, মা সন্তানের কথা বুঝতে পারবে, কথা শুনতে পারবে, আওয়াজ চিনে ফেলবে। এইজন্য যখন মা বলে ডাক দেয়, তখন সঙ্গে সঙ্গে অসুস্থ মা অসুস্থ হয়ে যায়। এ মুসলমান যুবক ভাই আমার, আল্লাহ পাক তাআলা কোরআন পাকের মধ্যে জানায় দেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক তাআলা কোরআন পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ পাক তাআলা বলেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা ইবাদত বন্দি করো না। এবং আল্লাহ পাক তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক তাআলা বলেন, এবং মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো।
এরে মুসলমান যুব আল্লাহর গোলাম, আমরা আজকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, মা বাবার সঙ্গে ভালো আচরণ করি না। আল্লাহ পাক তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক তাআলা বলেন মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। এরে মুসলমান যুবক আল্লাহর গোলাম, আমরা অনেকে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি, মা বাবার খেদমত করি না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করি না। আমরা অনেকে মা বাবার মনে কষ্ট দিই রে যুবক। আল্লাহ পাক তাআলা বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা কখনোই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না, সব সময় মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এমন যুবক পাওয়া যায় যে যুবক মা বাবাকে বিন্দু পরিমাণ ভালোবাসে না, মা বাবাকে মনে কষ্ট দিয়ে থাকে। এরে মুসলমান যুবক আল্লাহর গোলাম, যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা করে দেখো কি কষ্ট, কি পরিমাণ কষ্ট তার। আজকে আমাদের মা আছে, বাবা আছে, এজন্য আমরা মা বাবার কদর করি না। আজকে দুনিয়া ছেড়ে যদি আমাদের মাটা দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ কষ্ট হয়। আরে মুসলমান যুবক আল্লাহর গোলাম, আমাদের নবীও ছিলেন বড় এতিম। নবী দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়েছেন, বাবাকে দেখতে পান নাই। দুনিয়াতে আসার পর জন্মের আগে মাকে হারাননি, বাবাকে হারিয়েছেন। জন্মের পরে 6 বছর পরে মাকে হারিয়েছেন আমাদের নবীর ভাই। শুধু তাই নয়, 8 বছর বয়সে আমাদের পয়গম্বর দাদাকে হারিয়েছেন। আমাদের নবীও ছিলেন বড় এতিম, আমাদের নবী ছিলেন বড় এতিম। এজন্য আমরা অনেকে আমাদের মাঝে না জানি কার মা নাই, না জানি কার বাবা নাই রে বাজান। এ মুসলমান যুবক আল্লাহর গোলাম, আমরা অনেকে মা বাবাকে কষ্ট দিই, মা বাবাকে ভালোবাসি না, মা বাবাকে দেখতে পাই না রে ভাই। ছোট্টবেলায় যখন মাকে যদি কোনো কিছু দেওয়া হয়তো, কেউ যদি কোনো খাবার মাকে দিত, সেই মা ওই খানাটা না খেয়ে শাড়ির আঁচলের মধ্যে পেঁচায় রাখতো। সন্তানের মুখে ওই খাবারটা তুলে দিবে, এজন্যই মা ওই খাবারটা নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দিত। এ মুসলমান যুবক আল্লাহর গোলাম, মা কত কষ্ট করেছেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর এরপরও মার কোনো কষ্ট শেষ হয় নাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরও মায়ের কষ্ট শেষ হয় না রে ভাই। যখন তুমি দুনিয়াতে আসো, তুমি কথা বলতে পারো না, সব সময় কান্না করো। তোমার কান্নার ভাষা কেউ বুঝতে পারে না, একমাত্র মা বুঝে ফেলে তোমার কি প্রয়োজন। তোমার ক্ষুধা লাগছে না কি লাগছে, একমাত্র মা ছাড়া কেউ বুঝতে পারে না। আজকে আমরা মাকে ভালোবাসি না, মাকে দেখতে পারি না রে ভাই। জানি না এই ময়দানে কার মা নাই,
জানি না এই ময়দানে আজকে কার বাবা নাই। ও মুসলমান যুবক, না জানি কার মা নাই রে ভাই, না জানি কার বাবা নাই। যেই মা এত কষ্ট করে সন্তানদের লালন পালন করলো, ওই মা আজকে অনেকের দুনিয়া ছেড়ে বিদায়। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলায়া একমাত্র সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে, অনেকের সেই বাবা আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। এরে মুসলমান যুবক ভাই আমার, আমরা অনেকে মা বাবাকে ভালোবাসি না, আমরা অনেকে মা বাবার খেদমত করি না, আমরা মা বাবাকে একমাত্র ভালোবাসি না। আরে মুসলমান যুবক, আল্লাহর গোলাম, তুমি যখন ছোট্ট ছিলা তখন মা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, কতই না কষ্ট করেছে। তোমার পায়খানা প্রস্রাব সবকিছু পরিষ্কার করে সহ্য করেছে, কতই না কষ্ট করেছে রে ভাই। আজকে অনেকের ওই মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে ওই মাকে অনেকে দেখে না, মাকে অনেকে ভালোবাসে না, মাকে দেখে না। এরে মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও মুসলমান যুবক, যদি জান্নাত পাইতে চাও তাহলে মা বাবার খেদমত করো, মা বাবাকে ভালোবাসো। মা বাবাকে যদি ভালো না বাসো তাহলে জান্নাত আশা করিও না। আজকে আমরা মা বাবাকে ভালোবাসি না, মা বাবাকে অসহ্য মনে হয়, বয়স হয়ে গেছে এই জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ছোট্ট ছিলাম, মুসলমান ভাই আমার, কথাগুলো খুব কান দিয়ে শুনি, দিল দিয়ে শুনি। যখন আমরা ছোট্ট ছিলাম, আমাদের মা কত কষ্ট করে লালন পালন করেছে, একসঙ্গে 6টা 5টা পর্যন্ত সন্তানকে লালন পালন করেছে। এমনকি এখন তো সন্তান কম, কিন্তু আমার দাদির যুগে, আমার দাদা দাদির যুগে, তখন সেই সময়ের যুগে একজনের 7 জন 8 জন 9 জন 10 11 জন পর্যন্ত সন্তান ছিল। কথা বলেন ঠিক কিনা? তো এই সমস্ত 6 জন 7 জনকে সন্তানকে সেই মা একাই লালন পালন করত, কোন কষ্ট মনে করত না, কষ্টকে কষ্ট মনে করত না। কত কষ্ট সহ্য করে সেই সন্তানকে এক মা 6 সন্তানকে লালন পালন করে বড় করেছেন। আর আজকে ওই মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে 6 ভাই পালি করে রাখে এক মাস করে। কথা বলেন ঠিক কিনা? রাখে কি রাখে না? মা একাই ছিল, 6টা সন্তানকে সেই মা একাই কষ্ট সহ্য করে লালন পালন করেছেন, বড় করেছেন, কষ্টকে কষ্ট মনে করেন নাই। আর সেই মা আজকে চলতে পারে না, আজকে চলাফেরা করতে পারে না, বয়স হয়ে যাওয়ার কারণে, সেই মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে আজকে ছেলেদের কাছে পালি হিসেবে থাকে, পালি হিসেবে 1 মাস করে 2 মাস করে। প্রথম মাসে বড় ভাই, দ্বিতীয় মাসে মেজো ভাই, তৃতীয় মাসে ছোট ভাই। এরকম ভাবে অনেক জায়গা আছে কি নাই? আমাদের এই গ্রামে না থাকে, অন্য গ্রামে থাকতে পারে, আমাদের এই গ্রামে না থাকে। তো অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় এরকম আছে। আহা, মায়ের কষ্ট মনে হলো না, আর ছেলের কষ্টটাই কষ্ট হয়ে গেল। এরে মুসলমান যুবক ভাই আমার, মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। একটু খোঁজ খবর নিয়ে দেখো, কত মা কত কষ্ট করেছেন, সন্তানকে মানুষ করেছেন। আজকে আমরা বিবাহ শাদী করে বউ নিয়ে পাগল, স্ত্রী নিয়ে পাগল, মা বাবাকে ভালোবাসি না, মা বাবার খেদমত করি না। এ নওগাঁ জেলার যুবক,
স্ত্রী যদি চলে যায় স্ত্রী পাইবা, যদি টাকা তোমার চলে যায় টাকার মালিক হইতে পারবা না ভাই। যদি তোমার গাড়ি একটা হারিয়ে যায়, গাড়ি যদি চলে যায় গাড়ির মালিক হইতে পারবা। যদি তোমার বাড়ি একটা বাড়ি যদি চলিয়া যায় ওই বাড়ির মালিক হইতে পারবা। কিন্তু যদি তোমার জনম দুঃখিনী মা যদি একবার দুনিয়া ছেড়ে চলে যায়, তোমার যে মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছেন, ওই মা যদি একবার দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, ওই মাকে আর চিরদিনের মতো কোথাও খুঁজে পাইবা না। আজকে আমরা ছেলে সন্তান স্ত্রী বিবি বাচ্চাকে নিয়ে পাগল, মাকে দেখতে পারি না, মাকে ভালোবাসি না, মাকে আমরা কষ্ট দিই, মাকে পছন্দ করি না। বয়স হয়ে যাওয়ার কারণে মাকে কষ্ট দিলে ভাই, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি জান্নাত পাইতে চাও যুবক সন্তান, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত ছাড়া তুমি কখনো জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ পাক তাআলা বলেন যদি তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। যদি মাকে রাজি খুশি করতে পারেন তাহলে আল্লাহ পাক তাআলা রাজি খুশি হয়ে যাবে। কত মানুষ মাকে কষ্ট দেয়, মাকে দেখতে পারে না, অথচ বাবাকে কষ্ট দেয়, বাবাকে দেখতে পারে না। অথচ বাবা, অনেক বাবা আছে দিন মজুরি কাজ করে, কৃষি কাজ করে, সন্তানকে লেখাপড়া শিখায়, বড় করায়, রিকশা চালায় চালায়, ভ্যান চালায় চালায় সন্তানকে বড় করে। আর সেই সন্তান বড় হয়ে টাকা পয়সা মালিক হয়ে ওই সন্তান আর মা বাবাকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এখনো সময় আছে, তওবা করে নিতে হবে। মা বাবাকে ভালোবাসতে হবে, মা বাবাকে খেদমত করতে হবে। কারণ মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, শুধু তাই নয় রে ভাই, 2 মাস 2 বছর ধরে আমাদেরকে 2 বছর ধরে দুধ পান করাইছেন। এরপরে কত কষ্ট করে লালন পালন করেছেন, আমাদেরকে কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন, আমাদের 2 বছর দুধ পান করাইছেন। আমরা এক ফোঁটা দুধের ধার শোধ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম আমরা শোধ করতে পারবো না। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলো ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম আমরা জীবনে শোধ করতে পারবো না। আমরা আমাদের শরীরকে যদি চামড়াকে যদি আমরা শরীরে চামড়া কেটে যদি আমরা মায়ের জুতা বানাই, মায়ের যদি পাপোশ বানিয়ে দিই, তাও সেই দুধের ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না। তাহলে আমরা কিসের এত বড়াই করি, কিসের কি করি? মাকে না ভালোবাসলে তো আমরা জান্নাতে যাইতেই পারবো না। কত সন্তান আছে যারা মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে
দেখতে পারে না। হ্যাঁ, মা বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষ করে। আল্লাহ পাক তাআলা বলেছেন, তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার প্রতি আমিও অসন্তুষ্ট হয়ে যাব। কত বাবা রিকশা চালায়া চালায়া সন্তানকে বড় করে, সন্তানকে মানুষ করে। কত বাবা রিকশা চালায়া সন্তানকে বড় করে, আর সেই সন্তান বড় হয়ে মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে ভালোবাসে না। এর মুসলমান যুবক, কুমিল্লার একটি ঘটনা। কুমিল্লা শহরে একজন যুবকের বাবা রিকশা চালায় চালায় ওই সন্তানকে মানুষ করেছেন। একজন রিকশা চালক বাবা রিকশা চালায়া চালায়া সন্তানকে লেখাপড়া শিখায়। ওই সন্তানের ছিল মাথার ব্রেন ভালো, মেধাবী ছাত্র। ওই বাবা রিকশা চালায়া চালায়া কিছু টাকা উপার্জন করে ওই সন্তানকে প্রাইমারি স্কুলে ভর্তি করায়, প্রাইমারি স্কুলে লেখাপড়া করে। ওই সন্তান লেখাপড়া করে, প্রাইমারি স্কুলে যখন লেখাপড়া শেষ করে, ছেলেটার মাথার ব্রেন ভালো, মেধাবী ছাত্র, এই জন্য ওই বাবা তাকে ভালো একটি হাই স্কুলের মধ্যে ভর্তি করাই দিলেন। এর মুসলমান যুবক, আল্লাহর গোলাম, ওই রিকশা চালক বাবা রিকশা চালায় চালায় ওই সন্তানকে পড়ালেখা শেখার জন্য হাই স্কুলে ভর্তি করাইলেন। প্রত্যেকটা দিন রিকশায় করে নিয়ে যায়, আবার রিকশায় করে নিয়ে আসে, আবার রিকশায় করে নিয়ে যায়। এক পর্যায়ে ওই সন্তান ভালো রেজাল্ট করার জন্য তার বাবা তাকে ভালো একটি কলেজে ভর্তি করায় দিলেন, কলেজে পড়তে শুরু করে দিলেন। এক পর্যায়ে আরো ভালো সুন্দরভাবে লেখাপড়া করার জন্য ওই সন্তানটাকে তার বাবা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করে দিলেন। এর মুসলমান যুবক, আল্লাহর গোলাম, ওই গরিব বাবা, গ্রামের বাবা রিকশা চালায় চালায় টাকা দেয় আর সন্তান ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। এক পর্যায়ে লেখাপড়া করতে করতে ওই সন্তান ঢাকা শহরে যখন চলাফেরা করতে শুরু করে দেয়, ঢাকা শহরে যখন সবকিছু চিনতে শুরু করে দেয়, এক পর্যায়ে ওই সন্তান একটা দুইটা করে টিউশনি করাইতে থাকে, যাতে করে তার নিজের হাত খরচটা হয়ে যায়। এক পর্যায়ে ওই সন্তান এরকম ভাবে ঢাকা শহরে যখন লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করে, নিজের খরচ নিজেই চলতে শুরু করে দেয়। এক পর্যায়ে লেখাপড়া করতে করতে ওই কলেজের মধ্যে একজন সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায় ওই যুবক। ওই সুন্দরী মেয়ের একজন ধনী ব্যক্তি, সুন্দরী মেয়ে সে ব্যক্তি, সে যুবক, ওই সন্তান প্রেমে পড়ে যায়। এক পর্যায়ে তারা তাদের প্রেমের গভীর সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে এমন একটা পর্যায়ে হয়ে যায় রে যুবক, ওই সন্তানটা এক পর্যায়ে লেখাপড়া শেষ করে ওই মেয়েকে, ধনী ব্যক্তির মেয়েকে বিবাহ করে নেয়, যিনাকে তিনি প্রেম করেছেন তার সাথে তাকে বিবাহ করে নেন। এর মুসলমান যুবক, আল্লাহর গোলাম, ওই সন্তান ওই ধনী সুন্দরী ব্যক্তির সুন্দরী মেয়েকে বিবাহ করে নাই। এদিকে আস্তে আস্তে গরিব মা বাবার কষ্টটা ভুলে যায়। মা বাবার কষ্ট করে যে তাকে লেখাপড়া শিখাইলো, এই কষ্ট সেই ভুলে যায় এবং মা বাবাকে একেবারে একবারে ভুলে শেষ করে দেয়। ওইদিকে এক পর্যায়ে ওই সন্তান বড় একটা চাকরি পাইছেন, একটি অফিসের বড় অফিসার হয়ে গেছেন, বড় বস হয়ে গেছেন। এরকম ভাবে দিনকাল ভালোই কাটে, সুন্দরী বউ নিয়ে ঢাকা গুলশানে থাকে। এইদিকে গরিব মা বাবা সন্তানের জন্য অপেক্ষায় থাকে, কবে সন্তান আসবে, সন্তানের জন্য অপেক্ষায় থাকে। কিন্তু সন্তান ওই মা বাবাকে ভুলিয়া যায়, ওই সুন্দরী বউকে নিয়ে ঢাকা গুলশানে তিনি বসবাস করতে শুরু করে দেন এবং বড় একটা কোম্পানিতে, বড় একটা অফিসে তিনি বস হয়ে যান, সেখানকার তিনি অফিসার হয়ে যান। ওই গরিব মা বাবা গ্রাম থেকে ওই সন্তানের জন্য অপেক্ষা করে, কবে তার সন্তান আসবে। এর মুসলমান যুবক, একদিন যায়, দুই দিন যায়, বছর চলে যায়, সন্তান আসে না। কত ঈদ যায়, কত পরব যায়, কত রমজানের রোজা চলে যায়,
কিন্তু সন্তান ওই মা বাবার আর খোঁজ খবর নাই না। যেই মা বাবা গরিব মা বাবা কষ্ট করে বাবা রিকশা চালায় চালায় সন্তানকে লেখাপড়া শিখায় এত দূর নিয়ে গেল, ওই গরিব মা বাবাকে ওই সন্তান ভুলিয়া যায়। মা বাবা এত অপেক্ষায় থাকে, যখন ঢাকা শহর থেকে যখন কেউ গ্রামের দিকে আসে তখন মা দৌড়ে গিয়ে ওই যুবকের কাছে দৌড়ে চলে যায়, দৌড়ে গিয়ে বলে, বাবা আমার সন্তান রে দেখছো নি? আমার সন্তান ঢাকা শহরে থাকে। ওই লোকগুলা বলে, হ্যাঁ ও আমার চাচি, আপনার সন্তান আমরা দেখি যে ঢাকা অমুক জায়গায় থাকে। আপনার সন্তান তো অনেক বড় অফিসার, আপনার সন্তান তো বড় কোম্পানির মালিক হয়ে গেছে, আপনার সন্তান তো ভালোই আছে, সুন্দরভাবে জীবন যাপন করতেছে। ও মুসলমান যুবক, আল্লাহর গোলাম, ওই মা দোয়া করে আমার সন্তান যেন আরো ভালো থাকে, ভালোভাবে চলতে পারে। একদিন যায়, 2 দিন যায়, কতদিন চলে যায়, কিন্তু সন্তান ওই মা বাবাকে একেবারে ভুলে গিয়েছে। মা বাবার আর খোঁজ খবর নাই না। যত সন্তান, যত যুবক, যত মানুষ ঢাকা শহর থেকে গ্রামে আসে, তার মা বাবা দৌড়ে যায়, দৌড়ে গিয়ে সন্তানের কথা জিজ্ঞাসা করে তাদেরকে, তাদের কাছ থেকে ঠিকানা নেয়, তাদের কাছ থেকে ঠিকানা নিয়ে তার বাবাকে একদিন বলতেছে, ও আমার স্বামী গো, আমার সন্তান অনেক দিন ধরে বাসায় আসে নাই, আমরা দেখি নাই, তুমি একদিন যাও, তুমি একদিন ঢাকায় গিয়ে আমার সন্তানকে দেখে আসো, আমার সন্তানকে দেখে আসো, এই নাও ঠিকানা, এই ঠিকানা অনুযায়ী তুমি যদি যাও আমার সন্তানকে দেখতে পারবা। আমাদের সন্তান ঢাকা শহরে অনেক বড় একটা কোম্পানির মালিক হয়ে গেছে। গরিব বাবা মা তো বলতেছেন, আমার সন্তান এত বড় মালিক হয়েছেন, খুশি হয়ে গেছেন, বাবাকে পাঠাইতেছেন, বাবাকে বলতেছেন তার মা, স্বামী গো, এই নাও ঠিকানা, এই ঠিকানাটা দিলাম, এই ঠিকানা নিয়ে ঢাকা শহরে যাও, যে আমার সন্তান, আমাদের সন্তানকে দেখে আসো, অনেক বড় অফিসার নাকি হয়ে গেছে, খুব ভালো আছে, আমাদের মনটা ভরে যাইতেছে, এইজন্য ঠিকানা দিয়ে পাঠাইতেছে। বাবা বলতেছে, না আমরা যাব না, আমরা গরিব মানুষ, গ্রাম এলাকা থাকি, অত বড় শহরে আমরা তো কিছু চিনি না, কোথায় যায় না যায়, কেমনে যায়। তো বলতেছে, যাও, সমস্যা নাই। বাবা রাজি হয় না, এরপরও বাবা রাজি না হওয়ার কারণে মা অনেক জোরাজুরি করে বাবাকে রাজি করাইলেন, যে এই ঠিকানা নিয়ে যাও, সন্তানকে একটু দেখে আসো, তা আমরা খুশি হব। ওই গরিব বাবা ওই ঠিকানাটা হাতে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ঢাকায় যখন চলে যায়, ঠিকানা অনুযায়ী যখন চলে যায়, দেখেন বড় একটা গেট, অফিসে বড় বিল্ডিং এর একটি গেট আছে, গেট অনুযায়ী গেটের সামনে একজন দারোয়ান দাঁড়ায় আছে। গ্রাম এলাকার ওই বাবা গ্রাম্য পোশাক পরে, ঘরের মধ্যে একটি গামছা নিয়ে, যেমন ভাবে আমরা গ্রামে চলাফেরা করি সেরকম ভাবে ওই বাবা ঢাকা শহরে চলে যায়, ওই সন্তানের অফিসের সামনে চলে যায়। যখন সন্তানের অফিসের গেটটা যখন ধাক্কা দেয়, সঙ্গে সঙ্গে দারোয়ান হাজির হয়ে যায়। বলেন কি চাই, কোথায় যেতে চাই, কোথায় যাবা? বলে আমি একটু আপনাদের বসের সাথে দেখা করব, অমুক নামে। হ্যাঁ, আমি একটু দেখা করতে চাই। তো বলতেছে, বসের পারমিশন ছাড়া তো দেখা করা যাবে না, আপনি এখানে থাকেন, আমি বসকে বলে আসি, এরপরে আপনি ওনার সঙ্গে দেখা করেন। তো বলছে ঠিক আছে। গ্রাম্য এলাকার বাবা গেছে, হ্যাঁ, জীর্ণ শীর্ণ পোশাক পরে, তেমন নতুন জামা পোশাক পরতে পারিনি, ঘাড়ে একটা গামছা নিছে, যেমনি আমরা থাকি ঘাটে মাঠে যেমন ভাবে চলাফেরা করি গ্রাম্য এলাকা, এরকম ভাবে গামছা ঘাড়ে নিয়ে ওরকম ভাবেই চলে গেছে। যে বলতেছে যে অমুক নামে এখানে আছে, বলছে হ্যাঁ এটা আমার বস, আমার স্যার হয়, সম্মান দিয়ে কথা বলে। বলছে ওনার সাথে আমি একটু দেখা করতে চাই। বলতেছে যে তার পারমিশন ছাড়া তো দেখা করা যাবে না। বলছে যে আমি থাকি, তুমি পারমিশন নিয়ে আস। ঠিক আছে। ওই দারোয়ান ওই বাবাকে গেটের সামনে দাঁড় করায় দিয়ে ওই বসের কাছে চলে যায়, ডাক দিয়ে বলে, বস, একজন গরিব মানুষ, গ্রাম এলাকার মানুষ মনে হইতেছে,
গ্রাম থেকে এসেছে, ওই গরিব মানুষ আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার সঙ্গে কথা বলতে চায়। ওই তার বস ডাক দিয়ে বলে, যুবক কে এসেছে, দাঁড়াও আমি একটু দেখে নি। ওই যুবক সিসিটিভি ক্যামেরার মধ্যে তাকায় দেখে, সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে এটা আর কেউ নাই, এই ব্যক্তি আর কেউ নয়, গ্রাম্য ব্যক্তি কেউ নাই, এটা হচ্ছে ওই বসের বাবা। বস দেখেন দি তার বাবা চলে এসেছেন। গরিব বাবা তো পরিচয় দিয়ে লজ্জাবোধ মনে করলেন। গরিব বাবা, উনি তখন বড় কোটিপতির মালিক, কোটি কোটি টাকা, হ্যাঁ সরকারি চাকরি, ব্যাংক ব্যালেন্সের মালিক। তো বাবাকে দেখেও না চেনার ভান করলেন। ওই বস তার সন্তান, ওই গরিব বাবার সন্তান, যিনি বড় অফিসার হয়ে গেছেন, তিনি তার দারোয়ানকে ডাক দিয়ে বলে, দারোয়ান ধরো এই 500 টাকার নোট, তাকে দিয়ে ওই ব্যক্তিকে বিদায় করে দাও, বলো যে স্যার এখন অনেক ব্যস্ত, দেখা করার টাইম নাই। দারোয়ান মনে করলেন এটা একজন ভিখারি। ওই দারোয়ান 500 টাকা নিয়ে হাতে নিয়ে চলে আসতেছেন, এসে গেটের সামনে এসে তার বাবাকে দিয়ে দিতেছেন, ধরেন বস আপনাকে 500 টাকা দিয়েছেন, বসের সময় নাই, আপনার সঙ্গে দেখা করতে পারবেন না, আপনি এখন বিদায় হন। বাবা ডাক দিয়ে বলে, দারোয়ান আমি কোনো ভিখারি নয়, আমি কোনো ভিক্ষুক নয় রে দারোয়ান, আমি কোনো ভিক্ষার জন্য আসি নাই, আমি কোনো ভিক্ষার জন্য সাহায্যের জন্য এখানে আসি নাই, আমি এসেছি এক নজর আমার সন্তানকে দেখার জন্য। দারোয়ান ডাক দিয়ে বলে, চাচা আমার বস বুঝি আপনার সন্তান? ওই বৃদ্ধ বাবাজি বলে, হ্যাঁ আপনার বস হচ্ছে আমার সন্তান, আমি ভিক্ষার জন্য আসি না, আমি সন্তানকে দেখার জন্য এসেছি, একটু গিয়ে বলো তার বাবা তার সঙ্গে দেখা করতে এসেছে। ওই দারোয়ান চিৎকার দিয়ে জমিনে পড়ে যায়, ডাক দিয়ে বলে, চাচা আমার আর সেইখানে গিয়ে কোনো লাভ নাই, আপনি যে তার বাবা, তিনি যে তার সন্তান, তিনি যে আপনার সন্তান, এটা আমাকে ভালো করে বলতে হবে না, কারণ আপনার কথা বলার সঙ্গে সঙ্গে আপনার সন্তান সেখান থেকে সিসিটিভি ক্যামেরার মধ্যে আপনাকে দেখছে এবং আপনাকে চিনে ফেলেছেন। ও চাচা আপনার সন্তান আর সন্তান নাই, আপনার সন্তান টাকা পয়সার জন্য অমানুষ হয়ে গেছে, আপনাকে চিনতে অস্বীকার করতেছে। ও চাচা এখানে সময় নষ্ট করে কোনো লাভ নাই, এখনো সময় আছে চাচা, আপনি বাসায় চলে যান। যখন এই কথা বাবার কানে যায়, বাবা চিৎকার দিয়ে জমিনে পড়ে যায়। বাবা বলে, আমার সন্তানের জন্য আমি বরদোয়া করব না, কারণ মা বাবা দোয়া করলে সেই দোয়া কখনো কবুল না হয়ে পারে না। আমি যদি বরদোয়া করি আমার সন্তান ধ্বংস হয়ে যাবে, আমার সন্তানের বিপদ হয়ে যাবে, আর বিপদ হইলে সব থেকে কষ্ট আমরাই পাবো বাবা মা। মনে কষ্ট নিয়ে বাবা আবার গ্রামে চলে যায়। ওইদিকে মা অপেক্ষায় থাকেন কখন তার বাবা আসবেন, সন্তানের বাবা গ্রামে আসবেন, কখন খবরটা নিবেন তার সন্তান কেমন আছে। যখন তার মা তাকায় দেখে ওই সন্তানের বাবা যখন আসতেছে, মায়ের মনটা বড় খুশি হয়ে যায়। মা আনন্দে মুস্কি হাসে আর বলে, আমার সন্তানের খবরটা নিয়ে আইছে। যখন তার বাবার কাছে যায়, ওই সন্তান মা বাবার বুকে জড়ায় ধরে বলে, আমার সন্তানের কি খবর, কোথায় আছে, কেমন? বাবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হয় না, কথা বের হয় না। বাবা কান্নায় ভেঙে পড়ে, অনেকক্ষণ পর কান্না করার পরে বলে, এরে বিবি আমাদের সন্তান ভালো আছে, কিন্তু আমাদের সন্তান আমাকে চিনতে পারে নাই, আমার সন্তান আমাকে চিনার ভান
করে আমারে ভিক্ষুক মনে করে আমাকে 500 টাকা ধরায় দিয়েছে। আমার সন্তান আমাকে চিনছে, কিন্তু আমাকে না চিনার ভান করে আমাকে তাড়ায় দিছে। এই কথা শোনার পর মা জমিনে চিৎকার দিয়ে পড়ে যায় আর কান্না করে, চোখ দিয়ে বেয়ে পানি পড়ে। আর বাবাকে বলছে, ও স্বামী আমার সন্তান হয়তো ভুল করে ফেলেছে, বুঝতে পারে নাই। আপনি কখনো তাকে বরদোয়া দিয়েন নাই, তাকে কখনো খারাপ দোয়া দিয়েন নাই। সবসময় আমরা দোয়া করি আল্লাহ পাক তাআলা যেন আমার সন্তানকে বুঝার তৌফিক দান করেন, আমার সন্তানকে যেন একদিন আল্লাহ পাক তাআলা বুঝ দান করেন। এই বলিয়া ওই মা জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে সেই সময় থেকে ওই মা অসুস্থ হয়ে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার পরে সেই মা অসুস্থ হয়ে পড়ে যায়, বিছানাগত হয়ে যায়, বিছানা থেকে উঠতে পারে না সন্তানের কষ্টে। ওইদিকে সন্তান ভালো ইনকাম করে আর সুন্দরী বউ নিয়ে ওই ঢাকা গুলশানে থাকে, বড় আরামে জীবন যাপন করে। সন্তান বাবাকে না চিনার ভান করে তাড়ায় দিলেন দূর করে। আহা, যে মা যে বাবা এত কষ্ট করে মানুষ করলেন, সে সন্তান বাবাকে তাড়ায় দিলেন। তো যখন এরকম ভাবে সন্তান যখন বাবাকে তাড়ায় দেয়, একদিন যায়, 2 দিন যায়, বছরকার বছর চলে যায়, সন্তানের খবর নাই। একদিন রমজান মাসে ওই সন্তান ঢাকা শহরে গুলশানে এক মসজিদে নামাজের জন্য জুমার দিনে নামাজ পড়তে যায়। নামাজ পড়তে যাওয়ার সময় ওই জুমার দিনে যখন আগে জুমার দিনে যায় বসে আছে, জুমার বয়ান শুনতেছে, ওই ঢাকা গুলশানের ইমাম সাহেব খতিব সাহেব যখন জুমার বয়ান করে, মা বাবার সম্পর্কে জুমার বয়ান করতেছে, মা বাবার হক সম্পর্কে জুমার বয়ান করতেছে, আর এমন এমন মা বাবার কষ্টের কথা বলতেছেন যে কষ্টের কথাগুলো ওই যুবকের কলিজায় আঘাত করতেছে। কারণ আল্লাহর পয়গম্বর বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহর পাক তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দারা তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না। যখন এরকম ভাবে যখন মা বাবার সঙ্গে যখন মা বাবার কতিপয় আদব হক সম্পর্কে যখন ঢাকার ওই ইমাম সাহেব যখন বয়ান করেন, ওই যুবকের কলিজায় গেঁথে যায়। এক পর্যায়ে যুবকের ভুল ভেঙে যায়, হায় আফসোস, আমি কি করেছি, আমি তো একজন গুনাহগার বান্দা, আমার মা বাবাকে অসন্তুষ্ট করে দিয়েছি, আমার মা বাবা তো আমার উপর অসন্তুষ্ট হয়ে আছে, রাজি খুশি হয় নাই। আমার মা বাবা যদি রাজি খুশি না হয়, আমার আল্লাহ আমার জন্য রাজি খুশি হবেন না। এক পর্যায়ে ওই যুবক সমস্ত ভুল বুঝতে পারে। সমস্ত ভুল বুঝতে পারার পরে ওই যুবক বাসায় না গিয়ে ওই রমজান মাসে মা বাবার উদ্দেশ্যে গ্রামে রওনা দিয়ে দেয়। মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, এই জন্য ওই যুবক গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে যায় ঢাকা থেকে। সেই সময়টা ছিল রমজানের সময়, শীতের সময়, শীতের মৌসুমে। ওই যুবক ঢাকা থেকে অনেক দামি দামি পোশাক, বাবার জন্য পোশাক, মার জন্য পোশাক নিয়ে এসেছেন, খাবার নিয়েছেন, ইফতারি নিয়েছেন, সেহরি করার জন্য ভালো মন্দ কিছু নিয়েছেন, খাবার নিয়েছেন, এগুলো সমস্ত নিয়ে ওই সন্তান গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, গ্রামে চলে যায়। যাইতে যাইতে অনেক দেরি হয়ে যায়। যখন কুমিল্লা শহরে চলে যায়, ওই সন্তানের বাড়ি হচ্ছে কুমিল্লা থেকে দূরে গ্রামে, কিন্তু শহর থেকে গ্রামে যাইতে হলে রিকশা নিয়ে যাইতে হবে, ভ্যান নিয়ে যাইতে হবে, সিএনজি নিয়ে যাইতে হবে, এমন একটা জায়গা। তো সেইখানে যখন ওই যুবক চলে যায়, যাইতে যাইতে অনেক রাত হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। সেখানে তারাবির নামাজ শেষ হয়ে যায়, সেহরি ইফতারি শেষ হয়ে যায়, তারাবিও শেষ হয়ে যায়। ওই যুবক ওই গভীর রাত্রে ওই শহরে একা একা ঘুরতেছে, কোনো গাড়ি ঘোড়া নাই, কারণ রমজান মাস ছিল, সবাই তারাবি পড়ে ঘুমাইছে, বিশ্রাম নিয়েছে, আবার সেহরির জন্য উঠা লাগবে। এজন্যই কোনো গাড়ি ঘোড়া নাই, কেউ নাই,
আশপাশে কেউ নাই। ওই যুবক মা বাবার কষ্ট দিয়েছে এই ভুলটা বুঝতে পেরেছে এবং বুঝার পরে মা বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য যাইতেছেন কিন্তু সেই সময় ওইখানে আর কোন গাড়ি ঘোড়া নাই। তাকায় দেখে একজন যুবক, ওই যুবক এই সন্তানকে ডাক দে বলে, রে ভাই এত রাতে কই যাইবেন আপনি, কোথায় যাইবেন? বলে আমি অমুক গ্রামে যাব। বলছে এই সময় তো কোনো গাড়ি ঘোড়া পাইবেন না। বলতে ভাই আমার একটা গাড়ি ব্যবস্থা করে দেন, একটা রিকশা ব্যবস্থা করে দেন, আমার খুব প্রয়োজন, আমার মা বাবার কাছে আমাকে যাইতে হবে, অনেক কষ্ট লাগতেছে, আমাকে যাওয়া লাগবে। ওই যুবক ডাক দে বলে, এত রাত্রে কোথাও গাড়ি পাইবেন না, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, এই রাতে কোথাও গাড়ি পাইবেন না। এক সময় এক পর্যায়ে ওই যুবক ডাক দে বলে, ওই সন্তানকে ডাক দে বলে, ভাই একজন হয়তো একজন বৃদ্ধ লোককে হয়তো আপনি পাইতে পারেন, তিনি সারা রাত্র রিকশা চালায়। ওই যুবক বলতেছেন যে কোথায় পাওয়া যাবে? তো যে যুবক জিজ্ঞাসা করলো সন্তানকে বলতেছেন যে সামনে যাইবে, এখানে একটা দোকান আছে, ওখানে দেখবেন যে একজন বৃদ্ধ মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে না। ওই বৃদ্ধ মানুষ এখনো মাঝে মাঝে রাত্রে রিকশা নিয়ে চলাফেরা করে, রিকশা রাতেও চালায় দিনেও চালায়, কারণ তার বাড়িতে ইনকামের কোনো পথ নাই, তার বাড়িতে তার স্ত্রী অসুস্থ, তার সন্তান নাই, এইজন্য রিকশা চালায়, বড় অভাবে আছেন বেচারা। যদি পারেন তো সেখানে গিয়ে আপনি রিকশা পাইতে পারেন। এই কথা যখন বললেন ওই যুবক সামনের দিকে রওনা দিয়ে দিলেন। ওই সন্তান সামনের দিকে রওনা দিয়ে দেয়, দূরে তাকায় দেখে একজন বৃদ্ধ বাবাজি রুমাল দিয়ে মাফলার দিয়ে শীতের মৌসুমে ঠান্ডায় কাঁপাকাঁপি করতেছে, মাফলার দিয়ে মুখটা বেঁধে রেখেছেন, আর ঠান্ডার মধ্যে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছেন, রিকশার সামনে বসে আছেন। ওই যুবক সেখানে গিয়ে ডাক দিয়ে বলে, চাচা অমুক জায়গায় যাবেন নি? চাচা বলে যখন ডাক দিয়েছেন, ওই বাবা সন্তানের কণ্ঠ চিনতে ভুল করেন না। সন্তান ভুল করতে পারে বাবাকে চিনতে, মাকে চিনতে, কিন্তু মা বাবা কখনো সন্তানকে চিনতে ভুল করেন না। যখন ওই সন্তান যখন ওই ব্যক্তিকে, বৃদ্ধ ব্যক্তিকে যখন চাচা বলে ডাক দিয়েছেন, বলেন ও চাচা অমুক জায়গায় যাবেন নি? যখন চাচা বলে ডাক দিয়েছেন, কণ্ঠস্বর চিনে ফেলেছেন বাবা। বাবা পরিচয় না দিয়ে মাফলার দিয়ে মুখটা ঢেকে রেখে মাটির দিকে মাথা নিচু করে বলতেছেন, হ্যাঁ যাব। কোথায় যাইবেন বলেন? বলে অমুক জায়গায়। বলেন ওই সন্তান বলে, চাচা কত ভাড়া নিবেন? ওই বাবা মনে মনে চিন্তা করে আর কান্না করে, হায় রে আফসোস, একটা সময় ছোট্টবেলায় কত তোরে আমি রিকশায় করে নিয়ে ঘুরাইছি, কত তোরে আমি ওই প্রাইমারিতে পড়ানোর সময় রিকশায় করে নিয়ে গেছি, কত হাই স্কুলে পড়াইছি, কত জায়গায় তোকে ঘুরাইছি রে বাজান। একটা পরিমাণ তোর থেকে টাকা চাই না, আমি একদিনও টাকা নেই নাই, আজকেও তোর কাছ থেকে আমি টাকা নিব না। ওই বাবা ডাক দিয়ে বলে, এরে বাবা কোথায় যাইবেন বলেন? বলে অমুক জায়গায়। বলেন যে আমার ভাড়া দেওয়া লাগবে না, আপনি উঠে বসেন। বলেন কি বলেন? রাতের বেলা আমি আপনাকে দ্বিগুণ ভাড়া বাড়াই দিব, ডবল ভাড়া দিব। বাবা চোখের পানি ফেলায় আর বলে, আমি আর কত মানুষকে ঘুরাইছি, ফিরি ঘুরাইছি, তোমাকে আমি ছোট্টবেলা কত ঘুরাইছি, কত জায়গায় নিয়ে গেছি, ভাড়া নেই না, আমি আজকে ভাড়া নিব না। বাবা ডাক দিয়ে বলে, ওঠেন, সমস্যা নাই, উঠে বলেন। ওই সন্তান এখনো বুঝতে পারে নাই এটাই তার বাবা। ওই বৃদ্ধ মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোমরটা বাঁকা হয়ে গেছে। ওই রিকশা চালায় চোখের পানি ফেলায় আর সন্তানরে নিয়ে গ্রামের দিকে যাইতে শুরু করে দেয়, গ্রামের দিকে যায়। এক পর্যায়ে বাবা ডাক দিয়ে বলে, আরে বাবা ও সন্তানের মতো বাবাজি তুমি কই যাইবা, কেন যাইতেছো, কি কারণে যাইতেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, বাজান ও আমার চাচা, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি আমার মা বাবাকে কষ্ট দিয়ে ফেলাইছি। অনেকদিন আগে আমি মা বাবার কাছ থেকে গ্রাম ছেড়ে দূরে চলে গেছি, এমনকি আমার বাবাকে চিনতে পেরেও না চিনার ভান করে আমার বাবাকে কষ্ট দিয়েছি, মাকে কষ্ট দিয়েছি, না জেনে আমার মা বাবা কেমন আছে আমি সেটাই দেখার জন্য যাইতেছি। যখন সন্তান এই কথা বলে, বাবা সঙ্গে সঙ্গে রিকশার ব্রেকটা চাপ দিয়ে থামায় দেয়।
যখন রিকশা থেকে নামায় গেল, সন্তান মনে করলো কি ব্যাপার চাচার কি হলো, কেন হঠাৎ করে থেমে গেল। ওই বাবা মুখ থেকে মাফলারটা সরায়া বলে, বাজান দেখোনি এটা কি সেই বাবা নাকি? সন্তান তাকায় দেখো, এই রিকশাওয়ালা বৃদ্ধ বাবা কেউ নাই, এটা হচ্ছে তার সেই বাবা যিনি তাকে ছোট্টবেলায় ঘুরাইছেন, লেখাপড়া শিখাইছে। সন্তান যখন দেখে তার বাবা, এটাই তার বাবা, তখন রিকশা থেকে লাফ দিয়ে বাবার পাটা জড়ায় ধরে কান্না শুরু করে দিয়েছে। বাবাকে বলে, বাবা তুমি আমাকে মাফ করিয়া দাও, আমি না জেনে অনেক ভুল করে ফেলাইছি। এই কষ্ট যখন এই কষ্টের কথা যখন বাবাকে বলতে লাগে, বাবা যখন দেখেন সন্তান তাকে বাবা বলে ডাক দিয়েছে, ওই বাবা অতীতের সমস্ত কথা ভুলে গিয়ে সন্তানরে বুকে জড়ায় ধরেছে। ওই সন্তান যখন চলে যায় বাসায়, বাবাকে নিয়ে চলে যায়, বাবা কোনো কষ্ট আর মনে রাখে না, বড় আনন্দে খুশি মনে বাবা সন্তানকে নিয়ে যায়। বাড়িতে গিয়ে যখন ওই সন্তান মা বলে একটা ডাক দেয়, অসুস্থ মা বিছানা থেকে দৌড়ে চলে আসে, কারণ সন্তান মাকে না চিনতে পারলো, মা সন্তানের কথা বুঝতে পারবে, কথা শুনতে পারবে, আওয়াজ চিনে ফেলবে। এইজন্য যখন মা বলে ডাক দেয়, তখন সঙ্গে সঙ্গে অসুস্থ মা অসুস্থ হয়ে যায়। এ মুসলমান যুবক ভাই আমার, মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা লাগে না রে ভাই, সামান্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করলে মা বাবা খুশি হয়ে যায়। দুইটা ভালো ভালো কথা বলবা, মায়ের সঙ্গে ভালো আচরণ করবা, কারণ আল্লাহ পাক তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। আল্লাহর পয়গম্বর বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশত। এজন্য মুসলমান যুবক ভাই আমার, আজকে যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, এখনো সময় আছে, যারা মা বাবাকে কষ্ট দিয়েছো, মা বাবার হাতটা ধরে মাপ নিয়ে নাও, মা ধরে মাপ চেয়ে নাও, কোন লজ্জার কোনো বিষয় নয় রে বাবা। আজকে তুমি বড় হয়েছো, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি বড় হইতে পারো নাই। আজকে তুমি বড় একজন আলেম, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি আলেম হইতে পারো নাই। আজকে তুমি বড় একজন ব্যবসায়িক, ওই মা বাবার সঙ্গে তুমি দোয়া ছাড়া তুমি বড় হইতে পারো নাই। আজকে তুমি বড় বিচার, তাকায় দেখো, খোঁজ করে দেখো, ইতিহাস ঘেঁটে দেখো, একমাত্র তোমার মায়ের দোয়া আছে, মুরব্বিদের দোয়া আছে, ওস্তাদের দোয়ার কারণে, মায়ের দোয়ার কারণে তুমি আজকে এত বড় অফিসার। আজকে যারা অনেকে বক্তা হয়েছেন, যারা বড় বড় আলেম হয়েছেন, যারা বড় বড় হুজুর হয়েছেন, কোরআনের জ্ঞান তাদের মধ্যে ঢুকেছেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করেছেন, যারা জেনারেল লাইনে, যারা বড় প্রাইমারি শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক যারা হয়েছেন, তাদের পিছনে মা বাবার দোয়া আছে। আজকে তুমি বড় হয়েছো, পিছনে ইতিহাস ঘেটে দেখো, মা বাবার দোয়া তোমার সঙ্গে ছিল। মা বাবার দোয়া ছাড়া কেউই বড় হতে পারবে না, কেউ না, কেউ না। আজকে আমরা মাকে কষ্ট দিই, আহা মুসলমান, মাকে ভালোবাসি না। বললাম তো, একটা মা ছোট্টবেলায় 6 জন সন্তানকে মানুষ করে, তাও কোনো কষ্ট হয় না। আরে যে মাটা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবাটা বৃদ্ধ হয়ে যায়, 6টা সন্তান মিলে ওই মাকে কষ্ট, ওই মাকে লালন পোষার জন্য, লালন পালন করার জন্য কষ্ট হয়ে যায়। আজকে অমুক ভাইয়ের বাড়িতে পালি, এই মাসে অমুক ভাইয়ের পালি, পরের মাসে অমুক ভাইয়ের পালি, তারপরের মাসে অমুক ভাইয়ের পালি, এরকম ভাবে পালি করে রাখি। আহা, একটা মায়ের জন্য 6টা সন্তানের কাছে জায়গা হয় না। আর ওই সন্তান যখন ছোট্ট ছিল, 5 জন 6 জনকে নিয়ে আগলায় রাখতেন মা। কত কষ্ট করেছেন মা, কতই না কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মা সন্তানকে বড় করায়, আর সেই সন্তান আজকে ভুলে যায়। এইজন্য মুসলমান যুবক, আমরা যদি নামাজ পড়ি, নামাজ পড়লে হবে, মায়ের খেদমত করতে হবে। আল্লাহর এক আল্লাহর পয়গম্বরের সাহাবী জিহাদে যাইতেছিলেন, তিনার মা ছিলেন অসুস্থ, তা আল্লাহর পয়গম্বর বিষ্ণু বলেন, তোমার জিহাদে যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো।
জিহাদের চেয়ে তোমার মায়ের খেদমত করাটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে প্রত্যেককে মায়ের খেদমত করতে হবে। অনেকের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, অনেকের আছেন আমরা কদর বুঝি না, যাদের মা নাই তারা বুঝে মায়ের কি কষ্ট, কত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করেছে। এরে মুসলমান যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে থাকো, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বাবার হাতটা ধরে মাপ নাও। এমন কোন মা নাই যার কাছে মাপ চাইলে সন্তানকে মাপ করবে না, এমন কোন মা এখনো নাই। আরে মুসলমান যুবক ভাই আমার, মা বাবা যেমনই হোক না কেন, বৃদ্ধ হয়ে যাক না কেন, বয়স্ক হয়ে যাক না কেন, দেখতে খারাপ হোক, কুৎসিত হোক, বিশ্রী হোক, তাও মা তো মাই, বাবা তো বাবাই। ওই মা তোমাকে কত কষ্ট করেছে, অনেক ইতিহাস ঘেটে দেখো। একটা সন্তানকে দুনিয়াতে আসার জন্য মা কত কষ্ট করতে হয়। অনেক মা আছে যারা সন্তানকে জন্ম দিতে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, এমন ঘটনা আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, মায়ের পায়ে নিজের সন্তানের বেহেশত। এজন্য মুসলমান যুবক, মা বাবাকে কখনো কষ্ট দিব না। কত মা আছে যারা সন্তানকে দুনিয়াতে আনার জন্য তারাই দুনিয়া ছেড়ে বিদায়। মেডিকেলের মধ্যে অনেক ঘটনা আছে, যে সমস্ত ঘটনা ডাক্তারের কাছ থেকে শোনা যায়, যে সমস্ত ঘটনা ডক্টরের কাছ থেকে শোনা যায়। সন্তান পেটের মধ্যে আছে, মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারে বলে যে সন্তানকে বাঁচাইতে হলে মাকে বাঁচানো যাইবে না, আর মাকে বাঁচানো হলে সন্তানকে বাঁচানো যাইবে না। বলে এই মহিলার, এই মায়ের, এই রোগীর গার্জিয়ানকে বলে অমুক জায়গায় বাইরে আছে, দাঁড়ায় আছে। ওই ডক্টরগুলা স্বামীকে ডাক দিয়ে বলে, আপনি এনার কে হয়? বলে আমি ওনার স্বামী। বলে যে সন্তানকে বাঁচাইতে হলে মাকে মারতে হবে, আর মাকে বাঁচাইতে হলে সন্তানকে মারতে হবে। বলে আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার আব্বা জান আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তারা কি বলে। তারা বলে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখে, বলে যে এটা রোগী আপনার কে হয়? বলে আমার মেয়ে হয়। বলে সন্তানকে যদি বাঁচাইতে হয় তাহলে মা আজকে মারা যাবে, আর মাকে যদি বাঁচাইতে হয় সন্তানকে মারা যাবে। আপনারা কোনটা চান? দুইটার মধ্যে একটা আপনাদেরকে বেছে নিতে হবে আজকে। সমস্ত লোকেরা, স্বামী এবং তার পরিবারের লোকজন বলে, সন্তানকে মেরে ফেলো, মাকে বাঁচায় রাখো, কারণ গাছ থাকলে ফলের অভাব হবে না। এজন্য আমার মেয়ে বেঁচে থাক, সন্তানকে মেরে ফেলো। কিন্তু যখন ডাক্তাররা এই খবরটা নিয়ে যখন অপারেশনের জন্য চলে যায়, যখন এই কথাটা ওই মায়ের কানে চলে যায়, কেমন দয়ার মা, কেমন মায়ার মা দেখেন। মা বলে, ও ডাক্তার কি হয়েছে বলে একটু খুলে বলো, আমি কিন্তু কিছু শুনে ফেলেছি। ডাক্তার বলে যে সন্তানকে বাঁচাতে হয় তাহলে আপনাকে আজকে দুনিয়া ছেড়ে বিদায় দিতে হবে, আর যদি আপনাকে বাঁচাইতে হয় তো সন্তানকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। সকলে পরামর্শ দিছে, আপনারে বাঁচাইবে, আপনার সন্তানকে মেরে ফেলা হইবে। ওই মা কেমন মায়ার মা তাকায় দেখেন। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ডক্টর সাহেব, আমি আর দুনিয়াতে বাঁচতে চাই না। আমি অনেক দিন দুনিয়াতে বসবাস করেছি, দুনিয়াতে চলাফেরা করেছি, আমি অনেক নাজ নিয়ামত ভোগ করেছি। আমি চাই না আমার সন্তান দুনিয়াটা না দেখে বিদায় নিয়ে চলে যায়। ও ডক্টর, দয়া করে আমার সন্তানকে বাঁচায় দেন, আমাকে মেরে ফেলেন। আরে মুসলমান যুবক, দেখো কেমন মায়ের মায়া, কেমন মায়ের ভালোবাসা। যেই মা তোমাকে দুনিয়াতে আনার জন্য নিজেই দুনিয়া থেকে ত্যাগ করতেছেন, আজকে অনেকে আমরা ওই মাকে ভালোবাসি না, মাকে দেখতে পারি না। আজকে আমরা সন্তান নিয়ে পাগল, বিবি বাচ্চা স্ত্রীকে নিয়ে পাগল হয়ে যাই। ও মুসলমান যুবক,
স্ত্রী গেলে স্ত্রী পাইবা, একটা যদি বউ চলে যায় আরেকটা পাইবা, টাকা গেলে টাকা পাইবা, এক কোটি যদি টাকা চলে যায় তুমি বেঁচে থাকলে উপার্জন করতে পারবা, বিল্ডিং যদি চলে যায়, বাড়ি যদি চলে যায় আপনি আবার বাড়ি করতে পারবা, তুমি আবার বাড়ি করতে পারবা। আর যদি তোমার 200 বিঘা জমিও যদি চলে যায়, এমন হইতে পারে তুমি এক সময় জমি আবার উপার্জন করতে পারবা, জমির মালিক হইতে পারবা, টাকার মালিক হইতে পারবা, গাড়ির মালিক হইতে পারবা, বাড়ির মালিক হইতে পারবা। কিন্তু যদি একবার তোমার আমার যদি মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আর কখনো খুঁজে পাইবা না, এমন এক শহরে চলে যায়, এমন এক দেশে চলে যাইবে যেখানে খুঁজে আর খোঁজ খবর নেওয়া যাইবে না। এ মুসলমান জওয়ান গোলাম, ও নওগাঁ জেলার যুবক, তাকায় দেখো, এক দেশ থেকে অন্য দেশে খবর নেওয়া যায়, এক দেশ থেকে অন্য দেশে খবর নেওয়া যায়, এক শহর থেকে অন্য শহর খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে বাঁশ বাগানের নিচে 3.5 হাত মাটির নিচে ওই মা বাবা কি অবস্থা আছে সেই খবর নেওয়া যায় না। আরে মুসলমান যুবক, তোমার মা তোমাকে কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তান রেখা হয়তো, তোমার বাবা তোমাকে তোমার মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে 2টা টাকা উপার্জন করে নিয়ে এসে তোমার নতুন জামা কিনে নিত, জানে তোমার তার সন্তানটা যেন খুশি হয়ে যায়, এজন্য তোমাকে খুশি রাখার জন্য তোমার মা বাবা কত কষ্ট করেছে, আর তুমি আজকে মা বাবাকে খুশি করতে পারো না রে ভাই। তাকায় দেখো কত যুবকের মা হারা বাবা হারা যুবক এখানে বসে আছে রে ভাই, যার মা নাই যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা করে দেখো ভাই, মা না থাকায় কি কষ্ট, বাবা না থাকায় কি কষ্ট। যদি সন্তান কোথায় যায় কেউ খোঁজ খবর না নিলে মা খোঁজ খবর নেয়, বাবা খোঁজ খবর নেয়। আল্লাহ রাসূলের পরে যদি কোনো মায়ার ব্যক্তি পান, কোন মায়ার মানুষ, দয়ার মানুষ পান, তাহলে 2টি মানুষ দুনিয়াতে পাইবেন, এক নম্বর 2 নম্বর, এই 2টি হচ্ছে মা আর বাবা। আল্লাহ রাসূলের পরে যদি কোনো মায়ার ব্যক্তি পান, দয়ার ব্যক্তি পান, দয়াবান ব্যক্তি পান, তাহলে আর কেউ না, একমাত্র মা আর বাবা। আপনার স্ত্রী আপনাকে তেমন ভালোবাসবে না, আপনার একটা কিছু হয়ে যাক, আপনি মরে যান, আপনি অভাবে পড়েন, যে কোনো একটা সমস্যায় পড়েন, দেখবেন আপনার স্ত্রী পালায় যাবে। অনেক আছে, ইতিহাস আছে, সন্তান অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিছানায় কাতরায়, সন্তান কাতরায়, আর এদিকে বিবি বাচ্চারা ঘুমায়, স্ত্রী ঘুমায়, সন্তানেরা ঘুমায়, আর যুবক তাকায় দেখে তার মা মাথার উপরে এখন বসে বসে তারে পাহারা দেয়। সুবহানাল্লাহ। যুবক যদি বলে মা স্ত্রী কোথায়, বলে ঘুমায়, সন্তানরা কোথায়, ঘুমায়, আমার ভাইয়েরা কোথায়, বলে ঘুমায়, মায়েরা, আমার বোনেরা কোথায়, সবাই ঘুমায়, বলে মা তুমি কি ঘুমাবা না, বাজান আমি তোর 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি কি তোর মায়া ছাড়তে পারি, তুই কষ্ট পাইলে তো আমি কষ্ট পাই, তুই ঘুমা, আমি বসে থাকি। কি পরিমাণ মায়ের ভালোবাসা, কি পরিমাণ, দেখেন আজকে মায়ের জন্য আমরা কিছুই করতে পারি না। আমার কথাই বলি, আমি তো কোথাও গেলে আমার মা সব সময় আমার খবর নেয়, ফোন দেয়, বিশেষ করে আমার বাবা ফোন দিতে থাকে। আমি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা মাহফিল করি, মাহফিলে যদি যাই আমি ফোনটা অফ করে রাখি, জানি আমার বাবা ফোন দিতে থাকবে, মাহফিল শেষ করে ফোনটা খুলি, তারপরে আমার বাবা ফোন দেয়, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না যাব আমার বাবা ফোন দিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি বাসায় না যাব। আর আমার মা বাড়ির মধ্যে লাইট জ্বালায়া বসে থাকে, আমি বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে, আমি গাড়ি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা দরজা খুলে যায়। তাহলে দেখেন কি পরিমাণ মায়ের ভালোবাসা। আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় যাইতাম পড়তে, আমার বাসা থেকে একটু হেঁটে হেঁটে যাওয়া লাগতো, গাড়ি ছিল না, আমি ঘরে একটা ব্যাগ নিয়ে যখন যাইতাম, আমার কথা বলি বাস্তব কথা, আমি যখন যাইতাম আমার মা আমার দিকে তাকায় থাকতো, যত দূর পর্যন্ত ফাঁকা রাস্তা আছে আমার দেখা যায় তত দূর পর্যন্ত আমার দিকে আমার মা তাকায় থাকতো। আমি দূরে যাওয়ার পরে মাঝে মাঝে পিছনে ঘুরায় দেখতাম যে আমার মা পিছনে দাঁড়ায় আছে, আমি যদি ইশারায় বলতাম মা তুমি চলে যাও, আমার মা আমার ইশারা দিয়ে বলে তুমি চলে যাও বাজার, তুমি চলে যালে আমি চলে যাব। সুবহানাল্লাহ, মায়ের ভালোবাসা। আজকে মায়ের কলিজায় আঘাত করে, মায়ের কলিজায় কষ্ট দিই। যুবক ভাই আমার, যারা
মাকে বাবাকে কষ্ট দিয়েছো, এখনো সময় আছে। রাসূলের হাদিস দ্বারা প্রমাণ করলাম, কোরআন আয়াত দ্বারা বললাম যে যদি রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। বিভিন্ন জায়গায় আরো কোরআন আয়াত আছে যেগুলো মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য বলা হয়েছে। হাদিস অনেক আছে। আল্লাহর পয়গম্বর বলেন মায়ের পাইন বেস্ট। এজন্যই মুসলমান ভাই আমার, যারা আমরা এখনো মা বাবাকে কষ্ট দিয়েছি, মা বাবাকে দেখি না, মা বাবাকে ভালোবাসি না, বিরক্ত মনে করি, তারা এখনো সময় আছে তওবা করে না। অনেকে আছে মা বাবার সঙ্গে কথাই বলে না, মা বাবার সঙ্গে কথাই বলে না। অনেক আছে, অনেক আমাদের গ্রামে আছে। আপনাদের গ্রামে কি আছে জানি না, আমাদের গ্রামে আছে, অনেক আছে। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি বাস্তব কিছু ঘটনা তুলে ধরতেছি। আমি আপনাদের বুঝাইতেছি যে মা বাবা কিন্তু কষ্ট দেন, জান্নাতে যাইতে পারবেন না, কখনোই জান্নাতে যাইতে পারবেন না। মনে করেন না যে আমি আপনাদের কষ্ট দিতেছি, আমি কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলার চেষ্টা করি না। আমার বাজান বলেন, আমার আব্বা নিজের আব্বা আমারে বলেন যে বাজান তোমারে ওয়াজ মাহফিল করতে হবে না। আমি বললাম কেন? বলে ওয়াজ মাহফিল করার দ্বারা কখনো হয়তো কারো মনে ভালো লাগবে, কারো মনে খারাপ লাগবে, কেউ বলবে ঠিক, কেউ বলবে ব্যাঠিক, কারো মনে আঘাত লাগবে, এজন্য তোমাকে এই মাহফিল করতে হবে না, তুমি পড়ালেখায় বাদ দিয়ে দাও, ব্যবসা করে খাও। আমার বাবা এরা বলে। তাই বললাম যে না, দিনের কথা বলি, আমি তেমন কোনো কথা বলবো না, কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করব। আমার আব্বা আমারে খুব ভয় করে, খুবই ভয় করে আমার বাজান, জি না জানি কি হয়, কোথাও কি করে ফেলে। এজন্যই আমার আব্বা বলে যে তোমাকে ওয়াজ নসিহত করা লাগবে না, কার মনে কষ্ট লাগে আর কার মনে কি লাগে, এজন্যই নিষেধ করে। তো আমি বাজার আপনাদের বলি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, কাউকে বিরক্ত করার জন্য আমি এগুলো কথা বলি নাই। আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে যদি কেউ মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে এখন সময় আছে তওবা করে না। কারণ মা বাবাকে কষ্ট দিয়ে কখনো জান্নাতে যাইতে পারবেন না। আর আমাদের উদ্দেশ্য হলো জান্নাত, আমাদের উদ্দেশ্য হলো জান্নাত। জান্নাত যাইতে চাই আমরা, চাই কি চাই না? চাই না আমরা জান্নাত চাই না? জান্নাত যাইতে চাই। তো জান্নাত চাইতে হলে আল্লাহর হুকুম বিধান মেনে চলতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আমরা যদি মা বাবার খেদমত না করি, আল্লাহর হুকুম বিধান মেনে না চলি, রাসূলের সুন্নাত তরিকায় যদি আমল না করি, তাহলে আমরা কখনো জান্নাত যাইতে পারবো না। আমরা আল্লাহর হুকুম বিধান মানি না, রাসূলের সুন্নাত তরিকাও আমল করি না, মা বাবারও খেদমত করি না। আজকে আমার বিষয়টা ছিল মা বাবার সম্পর্কে কিছু কথা বলা, বিষয় ভিত্তিক আলোচনা। নিয়ত করলাম যে আজকে মায়ের সম্পর্কে কিছু আলোচনা করি। যে মা এত কষ্ট করে আমাদের সকলকে লালন পালন করে বড় করেছেন। প্রত্যেকের মা আছে, বাবা আছে, কারো বাবা আছেন দুনিয়াতে বেঁচে, কারো বাবা দুনিয়াতে থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কারো মা আছেন, কারো মা অসুস্থ হয়ে আছেন, কারো মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। এজন্য আমরা প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বেশি বেশি আমরা এই দোয়াটা করব, মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ হে আমার প্রতিপালক, আপনি আমার পিতামাতাকে রহম করেন, দয়া করেন, যেমন ভাবে তারা আমাকে শৈশবকালে ছোট্টকালে যেমন ভাবে আমাকে দয়া করে রহম করে লালন পালন করেছেন। সব সময় আমরা দোয়া করব, মুনাজাতে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য মুসলমান যুবক ভাই আমার, আমরা প্রত্যেককেই দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব এবং আল্লাহর হুকুম বিধান মেনে চলবো, রাসূলের সুন্নাত তরিকা আমল করব তো ইনশাআল্লাহ। আমরা সকলকে বলি, যদি আমার কথার দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার কথার দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি সকলের কাছে মাপ চাইতেছি, ক্ষমা চাইতেছি। আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। সন্তান হিসেবে, সন্তান মনে করে, নাতি মনে করে, এই বয়সে অনেক অল্প, আপনারা জানেন, সবাই আমার বিষয়টা জানেন, এইজন্য সন্তানের মতন দেখবেন আমারে, সবাই আমারে মাফ করে দিবেন যদি আমার কথার দ্বারা কষ্ট পেয়ে থাকেন। আমি যতটুকু পারলাম কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করলাম। আমার ব্যক্তিগত কোনো কথা বলে নাই, আমার নিজের কথা বলি নাই, আমি কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করলাম। তো আল্লাহ পাক তাআলা আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করেন, সকলে আমিন। আল্লাহ পাক তাআলা যেন আমাকে এই যেগুলো কথাবার্তা বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক তাআলা যেন আমাকে এবং আমাদের সাথে সাথে সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহর হুকুম বিধান এবং রাসূলের সুন্নাত তরিকায় যেন আমল করার তৌফিক দান করেন, সকলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।